বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট যেন থেকেও নেই। দেশের ফুটবলের ইতিহাস, অর্জন, কীর্তিগাথাও অদৃশ্য। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপালের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট যেখানে আপ টু ডেট, সেখানে বাফুফের ওয়েবসাইটের নিউজ সেকশন আপডেট করা হয়েছে ৮ মাস আগে, গেল বছর ২ জুলাই। নেই ঘরোয়া ফুটবলের সবশেষ কোনো তথ্য। বাফুফের কাছে যেন খেলার চেয়ে ফেডারেশন কর্তাদের প্রচারণাটাই মুখ্য। বিস্তারিত মেহেদী নাইমের প্রতিবেদনে। ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট দর্পণ স্বরূপ। সারা বিশ্বের মানুষ এই ওয়েবসাইট দেখে জানতে পারে বাংলাদেশের ফুটবল কেমন চলছে, কিভাবে চলছে, কোন কাঠামোতে চলছে। আজ আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট দেখে বোঝার চেষ্টা করব আসলেও সেখান থেকে কিছু জানা যাচ্ছে কিনা। চলুন। গেল বছর ২ জুলাই সবশেষ নিউজ আপডেট করেছিল। এরপর কেটে গেছে ৮টি মাস। হামজা সমিতদের তেমন কোনো নিউজ তো নেই। মেয়েদের প্রথমবারের মতো সাফ ফুটসাল জয়ের কোনো খবর নেই ওয়েবসাইটে। তবে আছে বঙ্গবন্ধু গোল্ড কাপের কথা। নেই ২০০৩ সালে বেগম খালেদা জিয়ার হাত থেকে আমিনুল হকের ট্রফি নেয়ার কোনো তথ্য বা ছবি, যেটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। শুধু তাই নয়, বাংলাদেশের ফুটবলের অর্জনগুলো জানতে আলাদা কোনো সেকশন নেই। বাংলাদেশের ফুটবলের অতীত ইতিহাস কিংবা স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস বাফুফের ওয়েবসাইটে একেবারেই গুরুত্বহীন। প্রেস রিলিজ সেকশনে সবশেষ ৩ বছর আগে ২০২৩ সালে দেয়া হয়েছিল শেষ প্রেস রিলিজটা। প্রেসিডেন্ট কর্নারে সভাপতি তাবিদ আওয়ালের নাম, ছবি কিছুই নেই। ডেভেলপমেন্ট সেকশনের সব ডিপার্টমেন্টই আপডেট করা হয়েছিল প্রাগ ঐতিহাসিক যুগে। নারী ফুটবলে বাংলাদেশের ছেলেদের চেয়ে মেয়েরা সফল। ওমেন্স ফুটবল সেকশনে নারী লীগ বা কোন কোন ট্রফি মেয়েরা জিতেছে তার কোনো তথ্যই নেই। ছেলেদের ঘরোয়া লীগ সেকশন যেন আপডেট করতেই ভুলে গেছে বাফুফে। নিয়মিত আপডেটের মধ্যে কেবল সার্কুলার ও রেগুলেশন সেকশন আপডেট করা হয়। দর্শক, এবার আমরা জানব পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশের চাইতে ফুটবলে পিছিয়ে থাকা নেপালের ফুটবল ওয়েবসাইটের কী অবস্থা সেটা দেখতে। চলুন। ভারতের ওয়েবসাইটে তাদের ঘরোয়া ফুটবলের পয়েন্ট টেবিল, ফিফা র্যাঙ্কিং, এমনকি ফুটসালের র্যাঙ্কিংও উল্লেখ আছে। নেপালের ওয়েবসাইটও ঝকঝকে তকতকে, প্রায় প্রতিটি সেকশনই আপ টু ডেট। আর বাফুফে যেন ২০২৬ সালে এসেও পড়ে আছে মধ্যযুগে, অথচ ওয়েবসাইট মেইনটেনেন্সে ঠিকই অর্থ ব্যয় করছে ফেডারেশন। বাফুফের কাছে যেন ফেডারেশনের কর্তাদের প্রচারণাটাই মুখ্য। বাফুফের বিভিন্ন অনুষ্ঠানের খবর হাই রেজলিউশনের ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেও ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগের প্রথম লেগের খেলা সম্প্রচারের মান ছিল তলানিতে। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ফুটবল লিগ তো সম্প্রচারই করা হয় না। হামজা চৌধুরীর মতো ব্র্যান্ড যখন ফুটবলে, তখন প্রচারে এমন পিছিয়ে থাকা প্রশ্নের মুখে ফেলে বাফুফের পেশাদারিত্বকে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।